হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামলাস্ট থেকে লাইভে চলে এসেছি। তো যেরকম বলেছিলাম যে লাইভে আসবো হচ্ছে 9:15-তে, একটু লেট হয়েছে। তো সবাই একটু লাইভটা ফার্স্ট জয়েন করে ফেলো। আমি কিন্তু একটা রেড কালারের শাড়ি পরে আছি। তা মানে ক্যাপশন দেখে সবাই বুঝেই গিয়েছো যে আজকে হচ্ছে একটা ভ্যালেন্টাইনের লুক করা হবে, ঠিক আছে? তো লাইভে হচ্ছে অনেকেই হচ্ছে দেখতে চাচ্ছি না যে ভ্যালেন্টাইনের একটা মেকওভার করে মানে করার জন্য বলছিলাম। তো ফাইনালি কিন্তু ভ্যালেন্টাইনের একটা মেকওভার করার জন্য কিন্তু চলে আসছি আপু। তো ফার্স্ট হচ্ছে সবাই একটু লাইভটা জয়েন করে ফেলো, ঠিক আছে? আর আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্ট করে বলে দাও। অ্যান্ড আজকে হচ্ছে সবাই হচ্ছে একটু ফার্স্ট হচ্ছে গার্লস গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দাও। আর আজকে হচ্ছে যে লাইভটা সবচেয়ে বেশি শেয়ার করবে সে কিন্তু একটা গিফট পাবে, ওকে? তো কি গিফট পাবা সেটা জানতে হলে কিন্তু লাইভটার সাথেই থাকতে হবে, পুরোটা লাইভ হচ্ছে দেখতে হবে, ঠিক আছে? তো সবাই হচ্ছে লাইভটা জয়েন করে ফেলো অ্যান্ড হচ্ছে গার্লস গ্রুপগুলোতে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। কি গিফট পাবা এটা দেখতে এটা আমি লাইভের মিডল টাইমে একটা টাইমে বলে দিব। সো সবাই হচ্ছে লাইভটার সাথে থাকতে হবে সবাইকে। অ্যান্ড গিফটটা কিন্তু কিউট একটা গিফট হবে, ওকে? তো যেই গিফটটা পাবা সে কিন্তু খুবই লাকি হবে, ঠিক আছে? কজ হচ্ছে আমরা লাইভ শেয়ারের মধ্যে এরকম গিফট দেই না, তো আজকেই হচ্ছে এরকম দেয়া হচ্ছে। তো লাইভটা হচ্ছে বেশি বেশি করে একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবা, কোনো বয়েজ গ্রুপে শেয়ার করবা না, ঠিক আছে? অনলি গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবা। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু বলে দাও। নাজমা আপু, আচ্ছা হাই আপু, হ্যালো আপু। প্রীতি আপু হাই, লাভ, হ্যালো প্রীতি আপু, কি অবস্থা? আচ্ছা, আজানা আপু হাই আপু, হ্যালো। আচ্ছা, ক্লিয়ার, ওকে। অনেক সুন্দর লাগছে আপু আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা আপু, ঠিক আছে, ওকে। আমি একদম বেয়ার ফেসে আছি আপু, একদম বেয়ার ফেসে আছি এখন। তো আমি হচ্ছে মানে আস্তে আস্তে হচ্ছে লাইভটা স্টার্ট করে দিব, ওকে? তো ক্লিয়ারলি যদি দেখতে পাও, শুনতে পাও, আবার একটু বলে দাও, তাহলে হচ্ছে আমি লেট না করে একটু ফার্স্ট হচ্ছে লাইভটা হচ্ছে স্টার্ট করে দিব মেকওভারটা। যেহেতু মানে লাইভ মেকওভার করতে কিন্তু অনেক টাইম লেগে যায়, সো বেশি লেট করব না, তাড়াতাড়ি স্টার্ট করে দিব। তো আমি স্টার্ট করে দিচ্ছি, তোমরা একটু জয়েন করে ফেলো অ্যান্ড গার্লসগুলোতে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তো আমি হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের যে ওয়েট অ্যান্ড অয়েলের প্রাইমার সিরামটা, এটা কিন্তু আমরা হাতে পেয়ে গিয়েছি। গতকালকে লাইভে আমি এটা দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমি এটা ইউজ করব, ওকে? তো আমি হচ্ছে ওয়েট অ্যান্ড অয়েলের প্রাইমার সিরাম যেটা, সেটা হচ্ছে ইউজ করছি, ওকে? ওয়েট অ্যান্ড অয়েলের প্রাইমার সিরামটা, এটা কিন্তু আমার একদম বেয়ার ফেসে কিন্তু একদম কিছু নাই। তো একদম বেয়ার ফেসে আমি জাস্ট হচ্ছে আগে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম ফুল টু প্রসেসটা কিভাবে মেকওভারটা তোমরা করবা আমি সেটা হচ্ছে পুরোটা দেখাই দিব। সো ওয়েট অ্যান্ড অয়েলের প্রাইমার সিরামটা হচ্ছে আমি এটা হচ্ছে এখন নিয়ে নিচ্ছি। তো এইরকম একটা টিউবের মধ্যে হচ্ছে তোমরা ফেসে নিয়ে নিতে পারবা। এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য খুব সুন্দর করে হচ্ছে এটা ফেসে ইউজ করে নিতে পারবো, ওকে? খুব সুন্দর একটা গ্লো আসবে এই প্রাইমার সিরামটা ইউজ মানে করলে। তো এইটা হচ্ছে খুব একদম হচ্ছে লিকুইড টাইপের, ওকে? সিরাম তো একদম লিকুইড টাইপের একটা প্রোডাক্ট। আপু উইনার কিভাবে সিলেক্ট করবা? আপু যে সবচেয়ে বেশি লাইভ শেয়ার করবে সেটা আমরা দেখবো, দেখে তারপরে স্ক্রিনশট দিয়ে দাও, পেজে স্ক্রিনশট দিয়ে দাও। লাইভ হচ্ছে কতগুলো শেয়ার করছো অবশ্যই হচ্ছে পেজে স্ক্রিনশট দিয়ে দিতে হবে, যে যে কয়টা লাইভ শেয়ার করবা। লাইভ শেয়ার করে স্ক্রিনশট দিয়ে দাও, সেটা আমরা দেখে হচ্ছে সুন্দর করে যে উইনার হবে সেটা আমরা বলে দিব পেজে, ওকে? সর্বোচ্চ লাইভ শেয়ারকারী যে সে কিন্তু একটা গিফট পাবা। বেস্ট প্রাইমার, হ্যাঁ এটা একটা অনেক বেস্ট একটা প্রাইমার, ওকে? স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ রাখে, ইভেন মানে স্কিনটা খুবই সুন্দর একটা গ্লেজি একটা ফিনিশিং দেয়, ওকে? র ফেসটাকে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ একটা মানে গ্লেজ একটা ফিনিশিং দেয়। তো এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক, কিন্তু মানে অনলি 500 পিসেসের মতো আসছে আমাদের কাছে। অলরেডি 250 পিসেসের মতো সোল্ড আউট। তো আর 250 পিসেসের মতো অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারা এটা অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে নাও, ওকে? স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও। প্রাইস হচ্ছে 650 টাকা। এটা হচ্ছে প্রাইমার সিরাম আপু। আপু আমার নাম উপরে শেয়ারের লেখা উঠছে দেখো, হ্যাঁ হ্যাঁ শেয়ারের উঠছে। প্রীতি আপু আমি দেখেছি। কেমন আছে সুইটহার্ট? আলহামদুলিল্লাহ ভালো। নিশিতা আপু ভালোই আছি। আচ্ছা, তো লাইভটা শেয়ার করে হচ্ছে স্ক্রিনশট পেজে দিয়ে দিতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট পেজে দিয়ে দিতে হবে যতগুলো গার্লস গ্রুপে তোমরা শেয়ার করছো। তো এই প্রাইমারটা হচ্ছে আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম, যেটা প্রাইস হচ্ছে 650 টাকা। এই যে এটা আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম, একদম নিউ হাতে, একদম নিউ আসছে এটা, ওকে? একদম নিউ অ্যারাইভাল একটা প্রোডাক্ট, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমি ইউজ করব পার্টি কুইনের যে কালার কারেক্টর প্যালেটটা আছে সেটা। পার্টি কুইনের কালার কারেক্টর প্যালেটটা আমি ইউজ করছি। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এটা দিয়ে হচ্ছে আমি আমার আন্ডার আইস, দেন হচ্ছে এই যে আমার ফেসে একটু স্পট হয়েছে যেগুলো, এগুলো হচ্ছে আমি কাভার করে নিব।
এর জন্য হচ্ছে আমি পার্টি কুইনের এসএস তো নেই নাই, এখন কি করব, অনেকগুলো তো করলাম। এসএস নিয়ে নাও, এসএস নিয়ে নাও। আপু ম্যাকে লিপস্টিক কবে পাবো? আপু পেজে পোস্ট করা হবে। ওকে, আমি হচ্ছে এখন পার্টি কুইনের এইটা ইউজ করছি। ওকে, পার্টি কুইনের কালার কারেক্টার প্যালেট যেটা, এটা থেকে হচ্ছে আমি ওই অরেঞ্জ কারেক্টারটা নিব। অরেঞ্জ কারেক্টারটা নিয়ে হচ্ছে আমি আমার চোখের নিচে দিব একটু। হচ্ছে আমার একটু ডার্ক সার্কেল মনে হচ্ছে চোখের নিচে, আমার একটু রিসেন্ট একটু ডার্ক সার্কেল হয়েছে, তো আমি হচ্ছে এখানে একটু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম ফুল কভারেজ একটা বেস ক্রিয়েট করব আজকে, একদম ফুল কভারেজ একটা বেস ক্রিয়েট করব। আমি আমার ওয়ালে অলওয়েজ শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ নিশিতা আপু। আপু লাইভকে ফ্রেন্ডদের কাছে শেয়ার করবো নাকি গার্লস গ্রুপে? গার্লস গ্রুপে আপু, সব গার্লস গ্রুপে ওয়ালে, তোমাদের ওয়ালে অবশ্যই শেয়ার করে দাও। তোমাদের সবার ওয়ালে অবশ্যই শেয়ার করে দিবা, শেয়ার করতে ভুলবা না, যার যার ওয়ালে শেয়ার করে দাও। লাইটিং এ কি হইলো হঠাৎ করে? তো যেহেতু আমি একটা ফুল কভারেজ একটা বেস ক্রিয়েট করব, এর জন্য হচ্ছে আমি একটু ফেসটাকে একটু কালার কারেক্টার দিয়ে একটু আমার যেখানে একটু ডার্ক সার্কেল আছে বা পিগমেন্টেশন প্রবলেমগুলো আছে আমি সেগুলো একটু ঠিক করে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি মেইনলি। আমি হচ্ছে পার্টি কুইন প্যালেট থেকে এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি। যারা জাস্ট হচ্ছে ইয়ে চাও, মানে সিঙ্গেল ইয়ে চাও অরেঞ্জ কারেক্টার, তারা কিন্তু এলে গেলে অরেঞ্জ কারেক্টার পারচেস করে নিতে পারবে। ওকে, করে জানি কি হয়েছে লাইটে। আচ্ছা আচ্ছা, লাইটটা ঠিক আছে কিনা একটু বইলো তো। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। ওকে, 650 টাকা। আমি হচ্ছে এখান থেকে অরেঞ্জ কালার কারেক্টরটা হচ্ছে আমার ফেসে ইউজ করে নিয়েছি। ওকে, দেন হচ্ছে আমি আজকে একটা ফুল কভারেজ বসে একটা ফুল কভারেজ বেস ক্রিয়েট করব। এর জন্য হচ্ছে আমি আজকে হচ্ছে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন ইউজ করছি। ওকে, তো ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করব। ইভেন আজকে হচ্ছে আমি একটা সুন্দর বিউটি ব্লেন্ডার ইউজ করব। হাই হ্যালো সালমা আপু, জারা আপু। তো আজকে হচ্ছে আমি ম্যাঙ্গো বিউটি ব্লেন্ডারটা ইউজ করবো। এটা কিন্তু আমাদের খুবই পপুলার একটা বিউটি ব্লেন্ডার, অনেক আপুরে অনেক বেশি পছন্দ করে এই বিউটি ব্লেন্ডারটা। তো আমি হচ্ছে আজকে এই ম্যাঙ্গো বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি। ওকে, তো আমি হচ্ছে ফাউন্ডেশন হিসেবে ইউজ করবো হচ্ছে আজকে মিলানি ফাউন্ডেশন, শেড হচ্ছে 3। মিলানি ফাউন্ডেশন শেড নাম্বার হচ্ছে 3টা হচ্ছে আজকে আমি ইউজ করব। তো আমি একটু ফাউন্ডেশন একটু আমার হাতে নিয়ে নিচ্ছি। মিলানি কিন্তু খুবই 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 ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। ওকে, খুবই বেশি ফুল কভারেজের একটা ফাউন্ডেশন। যারা অনেক বেশি ফুল কভারেজ একটা ফাউন্ডেশন চাচ্ছ তারা কিন্তু মিলানি ফাউন্ডেশনটা পারচেস করে নিতে পারো। ওকে, আমি হচ্ছে মিলানি ফাউন্ডেশন শেড হচ্ছে 3। ওকে, শেড 3 ইউজ করছি। মিলানি ফাউন্ডেশনটা হালকা একটু অক্সিডাইজ করে, এর জন্য হচ্ছে আমি কিন্তু এক শেড লাইট নিচ্ছি। ওকে, যেহেতু এটা একটা মানে ভ্যালেন্টাইনের লুক, দেন আমি একটা ভারী একটা বেস ক্রিয়েট করব। লাভ ইউ আপু, লাভ ইউ টু সালমা আপু। ফাউন্ডেশনটা এখন একটু আমার টোন থেকে লাইট মনে হলেও যখন আমি ফুল মেকওভারটা শেষ করব, শেষ করতে করতে ফাউন্ডেশনটা কিন্তু হালকা একটু অক্সিডাইজ করে ফেলবে। ওকে, হালকা একটু অক্সিডাইজ করে ফেলবে, তখন কিন্তু তোমার এটা পুরাটা ঠিক হয়ে যাবে, একদম আমার টোনের সাথে ম্যাচ করে যাবে। আর ভ্যালেন্টাইনে মেইনলি যখন সবাই মেবি মানে ম্যাক্সিমাম কিন্তু সবাই রাতেই বের হয়, রাতের দিকে বের হয়, এই জন্য কিন্তু এই টাইপের হচ্ছে আমি একটা ভারী একটা তোমার ফুল কভারেজ একটা বেস ক্রিয়েট করছি, যাতে হচ্ছে একটা ফুল একটা পার্টি টাইপের একটা লুক আসে। ওকে, গর্জিয়াস একটা পার্টি টাইপের একটা লুক আসে, এই জন্য হচ্ছে আমি একটা ভারী একটা বেস ক্রিয়েট করছি।
মিলানি ফাউন্ডেশনটা কিন্তু বেস্ট একটা ফাউন্ডেশন, যারা ফুল কভারেজের মধ্যে অনেক বেস্ট একটা ফাউন্ডেশন চাচ্ছ, অনেক মানে হাই কভারেজ দিবে, তারা কিন্তু মিলানি ফাউন্ডেশন পারচেস করে নিতে পারো। মিলানি ফাউন্ডেশন মাত্র হচ্ছে তোমরা 850 টাকা করে পেয়ে যাচ্ছ। ওকে, অনলি 850 টাকা করে মিলানি ফাউন্ডেশন পেয়ে যাচ্ছ। লেন্স ফ্রম ওয়্যার? লেন্স আপু আমাদের পেজেরই আপু, গ্ল্যামডাস্টের আমাদের পেজেরই হচ্ছে লেন্স। এই লেন্সের শেড হচ্ছে তোমাদের সার্কেল হেজেল। ওকে, সার্কেল হেজেল হচ্ছে শেড নেম। তো দেখো এটা কিন্তু আমি এখন জাস্ট হচ্ছে কোনো কনসিলার ইউজ করি নাই, তারপরেও কিন্তু কত সুন্দর হচ্ছে একটা তোমার আমার যত স্পটস ছিল বা যা যা ছিল ফেসে পিগমেন্টেশন গুলো, সেগুলো কিন্তু সব খুব সুন্দরভাবে কভার করে ফেলছে। ওকে, সব কিন্তু খুব সুন্দরভাবে সব হাইড হয়ে গেছে। ইয়ে 850 টাকা, 850 টাকা হচ্ছে মিলানি ফাউন্ডেশনের প্রাইস। 850 টাকা, 850। কনসিলার দাও, কনসিলার আনি না। আচ্ছা, এলেকাল ইউজ করি। কারো কোনো কোয়েরিজ থাকলে একদম কোশ্চেন করে ফেলতে পারো, ঠিক আছে? তো এইটা হচ্ছে মিলানি ফাউন্ডেশনটা, শেড হচ্ছে 03, আমি ইউজ করেছি হচ্ছে শেড 03। ওকে, শেড নাম্বার 03 হচ্ছে আমি ইউজ করেছি, প্রাইস হচ্ছে 850 টাকা। এখন আমি হচ্ছে একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করব, আমার মানে মোস্ট ফেভারিট একটা কনসিলার। এটা হচ্ছে এলে গার্ডের কনসিলার। আজকে কমেন্ট শো করতেছে না, আরেকটা ফোন দিও তো। এটা হচ্ছে এলে গার্ডের কনসিলার, এটা কিন্তু একটা বেস্ট একটা কনসিলার। ইভেন হচ্ছে আমি হচ্ছে শেড ন্যাচারালটা ইউজ করছি। ওকে, শেড ন্যাচারাল, এটা দিয়ে হাইলাইটিংটা আমি করে নিচ্ছি। এলে গার্ডের কনসিলারের প্রাইস হচ্ছে 350 টাকা। ওকে, 350 টাকা হচ্ছে এলে গার্ডের কনসিলারের প্রাইস। শেড হচ্ছে আমি ইউজ করছি ন্যাচারাল। এলেগার্ডের কনসিলার কিন্তু খুবই খুবই জোস একটা কনসিলার। ওকে, এলেগার্ডের কনসিলার খুবই জোস একটা কনসিলার। তো যারা হচ্ছে এলেগার্ডের কনসিলার চাচ্ছ নিতে, চোখ বন্ধ করে পারচেস করে নিতে পারো। ওকে, চোখ বন্ধ করে পারচেস করে নিতে পারো। অনেক ফুল কভারেজ কিন্তু এলেগার্ডের কনসিলারটা। ইভেন এলেগার্ডের কিন্তু তোমরা হচ্ছে কারেক্টারও পাবা আলাদা আলাদা করে, পিচ কারেক্টার, ইয়েলো কারেক্টার, লাইট ইয়েলো, দেন হচ্ছে হাইলাইটারের কালার শেডটা পাচ্ছ, দেন হচ্ছে হচ্ছে তোমরা গ্রিন ক্যারেক্টার, অরেঞ্জ। তো এলেগার্ডের কিন্তু এই ক্যারেক্টারগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, তো আমি হচ্ছে এখন ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। এই ম্যাঙ্গো বিউটি ব্লেন্ডারটা কিন্তু খুবই হেল্পফুল। ওকে, তোমাদের এই যে যেমন চোখের যে আই এরিয়াটা আছে এই দিকের জন্য কিন্তু এই যে শার্প যে পোর্শনটা আছে এই দিকটা দিয়ে কিন্তু সুন্দর করে তোমরা ব্লেন্ড করে ফেলতে পারবা। ওকে, এই যে শার্প এরিয়াটা দিয়ে হচ্ছে তোমরা এই দিকটা খুব সুন্দর করে আই এরিয়াটা ব্লেন্ড করে ফেলতে পারবা। কোন ফাউন্ডেশন ইউজ করেছো আপু? আপু কনসিলারটা শেড, আপু কনসিলার শেড হচ্ছে ন্যাচারাল আপু, এলেগার্ড কনসিলার ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারাল। এই যে আমি হচ্ছে খুব সুন্দর একটা আমাদের যে নিউ মিররগুলো আসছে সেই মিররটা দেখে দেখে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এই মিররটা হচ্ছে অর্ডার করে ফেলতে পারবা। মিররের প্রাইস হচ্ছে 150 টাকা। ওকে, 150 টাকা হচ্ছে মিররটার প্রাইস। এই যে মিররটা দেখো, এরকম কিউট কিউট সুন্দর সুন্দর মিরর কিন্তু এখন তোমরা গ্ল্যামডাস্টে পেয়ে যাবা খুবই রিজনেবল প্রাইস, মাত্র 150 টাকা। ওকে,
আমার হচ্ছে কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। ওকে, কনসিলার ব্লেন্ড করে ফেলেছি। আপনি ডু কেয়ারের ব্রাশ সেট অ্যাভেলেবেল আপু? না আপু, ডু কেয়ারের ব্রাশ সেট নাই। কনসিলার শেড হচ্ছে এলে কালার ন্যাচারাল, ফাউন্ডেশন হচ্ছে মিলানি ইউজ করেছি আপু, মিলানি ফাউন্ডেশন শেড নাম্বার 3 লাইট বেজ। লাইট বেজ শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। বেশি বেশি করে শেয়ার করে দাও, শেয়ার বেশি বেশি করে হচ্ছে আমাদের পেজে ইনবক্সে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দাও যে আমি তোমরা যে বেশি বেশি শেয়ার করছো সেটার জন্য। ওকে, তো এখন হচ্ছে আমি একটা লুজ পাউডার ইউজ করব। লুজ পাউডারটা একটু খুলে দাও, এদিক থেকে খুলে দাও। এখন আমি টেকনিকের যে কালার কারেক্টিং পাউডারটা, এটা দিয়ে হচ্ছে আমি আমার চোখের নিচে যে কনসিলারটা সেটা একটু সেট করে নিব। ওকে, এটা হচ্ছে টেকনিকের কালার কারেক্টিং পাউডারটা। এইটা হচ্ছে আমি অল্প করে নিয়ে নিচ্ছি, আমি আরেকটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে হচ্ছে নিয়ে নিচ্ছি। তো তোমাদের যে জায়গাগুলো ক্র্যাক করে ফাউন্ডেশন, যেমন হচ্ছে স্মাইল লাইন হয় বা হচ্ছে এই টাইপের কোনো প্রবলেম যদি সেই জায়গাগুলো হচ্ছে তোমরা অবশ্যই, যেমন নোজ এরিয়াতে অবশ্যই হচ্ছে তোমরা লুজ পাউডার দিয়ে সেট করে নিবা। ওকে, লুজ পাউডার দিয়ে সেট করে নিবা অবশ্যই, তাহলে হচ্ছে তোমাদের মেকআপটা কিন্তু নষ্ট হবে না, মেকওভারটা কিন্তু একদমই নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে। ওকে, তো আমি জাস্ট হচ্ছে একটা ব্রাশ আর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু খুব সুন্দরভাবে লুজ পাউডারটা কিন্তু আমার ফেসে সেট করে নিয়েছি। ওকে, আমার ফাউন্ডেশনটা কিন্তু আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। ফাউন্ডেশনটা দেন হচ্ছে কনসিলারটা আমি লুজ পাউডার দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে আমার আইব্রাউজটা করে নিব এখনই ঝটপট। তো আমি হচ্ছে আমার আইব্রাউজ করতে হচ্ছে টেকনিকের আইব্রো পমেটটা ইউজ করব। আমি হচ্ছে টেকনিকের এই আইব্রো পমেটটা ইউজ করছি। ওকে, আমি আজ খুব ভালো করছো আপু। আচ্ছা আপু, ইনবক্সে রিপ্লাই পাচ্ছি না কেন আপু? পেয়ে যাবা, সবাইকে রিপ্লাই দেওয়া হচ্ছে। পার্টিকুলার ফাউন্ডেশন অ্যাভেলেবেল হবে না আপু? অনেক শেয়ার করেছি আপু, থ্যাংক ইউ আপু, বেশি বেশি শেয়ার করে দাও। তার হচ্ছে টেকনিকের হচ্ছে এই পমেটটা হচ্ছে ইউজ করছি। ঠিক আছে, টেকনিকের পমেটটা শেড হচ্ছে তোমাদের এটা ব্রাউন শেড। ওকে, ব্রাউন শেডের হচ্ছে এটা আমি ইউজ করছি। এটা দিয়ে আমি আমার আইব্রাউজটা হালকা একটু ড্র করে নিব, দেন হচ্ছে শার্প মানে করে নিব। খুব মানে হালকা করে, যেখানে হচ্ছে আমার একটু গ্যাপগুলো আছে, আমি জাস্ট গ্যাপগুলো ফিল করার জন্য হচ্ছে পমেটটা ইউজ করছি। টেকনিকের আইব্রো পমেটটা। ওকে, এটা কিন্তু টেকনিকের আইব্রো পমেট আর পাউডার কিন্তু একসাথে পাচ্ছ। আমি জাস্ট ফার্স্ট একটু পমেটটা হচ্ছে আমি আমার এই যে গ্যাপগুলো সেটা হচ্ছে ফিল করার জন্য আমি পমেটটা দিয়ে আমার এই সাইডটা ড্র করে নিয়েছি, দেন হচ্ছে আমার পাউডারটা দিয়ে হচ্ছে সেট করে নিব। ওকে, এই দেখো। তো আমি হচ্ছে আমার আইব্রোসটা হচ্ছে হালকাভাবে ড্র করে নিয়েছি, তোমাকে পিকচার দিব দেখো। ঠিক আছে আপু? ওকে, মেবিলিন সুপারস্টে কি আছে এখন আপু? সুপারস্টে আপু আছে, প্রি অর্ডারে নিচ্ছি আমরা। আর 220 শেড থেকে হচ্ছে তোমরা এখন অর্ডার করতে পারবা। আদা 100 ইনবক্স করো কোন শেডগুলো এখন অ্যাভেলেবেল আছে, সেগুলো হচ্ছে এখন অর্ডার নিয়ে নিবে। আদার্স যেগুলো নাই সেগুলো হচ্ছে প্রি অর্ডারে চলে যাবে।
আপু সিম্পলের লাইট ময়শ্চারাইজার স্মলটা অ্যাভেলেবল? জি আপু অ্যাভেলেবল আছে, 280 টাকা ওটার প্রাইস। এখন হচ্ছে এই যে পাউডারটা, এই পাউডারটা দিয়ে হচ্ছে আমি আমার আইব্রোজটা হচ্ছে একটু সেট করে নিচ্ছি। ওকে, ফার্স্ট হচ্ছে আমি পমেডটা ইউজ করেছি, দেন হচ্ছে আমি এখন পাউডারটা দিয়ে একটু সেট করে নিচ্ছি। খুব লাইটলি কিন্তু আইব্রোজটা হচ্ছে ড্র করছি। ওকে, খুব লাইটলি, অনেক বেশি ড্রামাটিক ভাবে করি নাই, কজ আমার আইব্রোজ হচ্ছে এভাবে অনেক বেশি ঘন, অনেক ঠিক আমার আইব্রোজ, এই জন্য। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এলে গার্লের যে কনসিলারটা, এলে গার্লের কনসিলারটা কিন্তু খুব সুন্দর এই দিকটা, মানে মনে হয় যে কোনো ব্রাশ। ওকে, তো এইটা হচ্ছে আমি আমার চোখের যে নিচে আইব্রোজটা, এই জায়গাটা হচ্ছে শার্প করার জন্য আমি হচ্ছে এইটা ডিরেক্টলি ইউজ করছি। ওকে, এইটা ডিরেক্টলি ইউজ করছি হচ্ছে আইব্রোজটাকে হচ্ছে শার্প করার জন্য। তোমরা খুব সুন্দরভাবে হচ্ছে এই কাজটা হচ্ছে এলে গার্লের কনসিলারটা দিয়ে করে ফেলতে পারবা, খুব ইজিলি এই কাজটা হচ্ছে এলে গার্লের কনসিলার দিয়ে করে ফেলতে পারবা। দেখো আমি হচ্ছে করে নিচ্ছি। এলে গার্লের কনসিলারের অ্যাপ্লিকেটরটা খুবই নাইস, খুবই নাইস। এইটা দিয়ে অনেক সুন্দরভাবে হচ্ছে অনেক মানে ব্রাশের কাজ কিন্তু অনেক সুন্দরভাবে করে নেওয়া যায়। তো তোমরা যদি মানে খুব সুন্দরভাবে বুঝো যে এটা দিয়ে কি কি করা যায়, তোমাদের অনেক কাজে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এলে গার্লের কনসিলার এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। ওকে, 350 টাকা। তা আমি আলাদা কোনো কনসিলার ব্রাশ না নিয়ে কিভাবে হচ্ছে এইটা দিয়ে এলে গার্লের কনসিলারটা দিয়েই হচ্ছে এটার অ্যাপ্লিকেটরটা দিয়ে কিভাবে তোমরা আইব্রোজটাকে শার্প করতে পারবা সেটা দেখাই দিচ্ছি সবাইকে। ওকে, এখন হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে এটা সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। এখন আমি হচ্ছে একটা ব্রাশ নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, দেখো আমার আইব্রোজটা কিন্তু এখন অনেক বেশি শার্প মনে হচ্ছে। আমি করে নেই। হাই কিউট, হ্যালো আপু, কি অবস্থা ঐশী আপু? আপু আমি 220টা নিব, আজকে অর্ডার দিলে কবে পাবো? আমি অনেক ইনবক্স করেছি, রিপ্লাই পাচ্ছি না। স্পামটা চেক করো তো। আচ্ছা আপু দেখছি। আপু 220 অর্ডার করলে হচ্ছে তুমি সানডে আর মানডে ডেলিভারি পেয়ে যাবা, সানডে আর মানডে। কারণ হচ্ছে 220 যেটা সেটা কিন্তু আমাদের স্টকে কিন্তু এখনই আছে। তো 220 অর্ডার করলে সানডে আর মানডের মধ্যে পেয়ে যাবা, যদি ইনসাইড ঢাকা হয়ে থাকে। ওকে, ইনসাইড ঢাকা হয়ে থাকলে সানডে আর মানডের মধ্যে পেয়ে যাবা। শ্রেয়সী আপু, আপু টেকনিকের নিউ কম্প্যাক্ট 2-in-1 ফাউন্ডেশনটা আছে না আপু? টেকনিকের ফাউন্ডেশন অ্যাভেলেবেল নাই আপু। সুপারস্টার, আচ্ছা আপু ওই যে চেক করা হচ্ছে, স্পামটা চেক করা হচ্ছে। অনেক সময় কি হয়, অনেক এসএমএস না স্পামে জমে যায়, সেটা চেক করে দেখে দিচ্ছি আপু, একটু ওয়েট করো। আপু লিগানোটা ইউজ করছি, সত্যি অনেক ভালো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিভিউ দেবো। হ্যাঁ আপু, লিগানো অনেক বেশি ভালো, আমি নিজেও ইউজ করছি, ইভেন এখনো করে স্টিল করি। এটা যে কি পরিমাণ ভালো, যারা ইউজ না করবে তারা জীবনে বুঝবে না লিগানো কত ভালো। করছি হচ্ছে শেড ন্যাচারাল এলিগাল কনসিলার ন্যাচারাল শেড, ওইটা দিয়ে কিন্তু আমি হাইলাইটিং এর কাজ করলাম। আইব্রাউজটা হচ্ছে তোমার মানে শেপ করে নিলাম, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমি কনসিলারের যে কাজটা সেটা হচ্ছে এলিগালের ন্যাচারাল সেটা দিয়ে করলাম। এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমার শেডের সাথেও ম্যাচ করে যায়, ইভেন হচ্ছে আমার শেড থেকে একটু লাইট। এই জন্য হচ্ছে আমি আমার আইব্রাউজ ড্রয়ের যে কাজগুলো থাকে, হাইলাইটিং এর যে কাজগুলো থাকে, দেন হচ্ছে এই যে আইলিডে যে আমি এখন অ্যাপ্লাই করছি, এই যে কাজগুলো থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় এলেগালে এই কনসিলার শেডটা দিয়ে। ন্যাচারাল শেডটা হচ্ছে ন্যাচারাল। এখন হচ্ছে আমি আমার আই লুক করবো, তো এই জন্য হচ্ছে আমি এখন একটু কনসিলার দিয়ে নিচ্ছি আমার আইলিডে। আমার আইলিডে একটু কনসিলার দিয়ে নিচ্ছি, আমি এখন আই লুকটা করবো এই জন্য।
ওকে। এখন হচ্ছে আমার আইলিডের কনসিলারটা সেট করার জন্য আমি হচ্ছে অল্প একটু লুজ পাউডারে আমার চোখে একটু মানে দিয়ে নিচ্ছি। আমার আইলিডে আমি হালকা একটু লুজ পাউডার হচ্ছে ব্রাশ করে নিচ্ছি যাতে আমার কনসিলারটা সেট হয়ে যায়। আচ্ছা, এখন একটা আই শ্যাডো প্যালেট দাও, আজকে অন্য একটা নতুন প্যালেট দিও। তো আমার কিন্তু আইব্রাউজটা ডান। দেন হচ্ছে দেখো আমি কিন্তু ফেসটা মোটামুটি সেট করে নিয়েছি। এখন আমি আমার আই লুকে চলে যাব। আজকে একটা গ্লিটারি আই করি, তাই না? রেড গ্লিটার, একটা স্পার্কলে, মানে অনেক সুন্দর একটা গ্লিটার আই করি, কি বলো? আচ্ছা আপু, ইয়েস্টারডে গিয়েছিলাম আউটলেটে, বলেছিল নাইস সিম্পল ময়শ্চারাইজারটা। আপু আছে তো, আমার মতো তো থাকার কথা রে আপু। আচ্ছা দেখি আমি সিম্পলের ছোট ময়শ্চারাইজারটা, ওটা কি নাই? ময়শ্চারাইজার এটা তো ইয়ে। আচ্ছা আপু আমি চেক করে পরে জানাই দিব, ঠিক আছে? তুমি ইনবক্স করো, আমি দেখি বলে দিচ্ছি। থাকার কথা। আচ্ছা আপু আজকে কোন প্যালেট ইউজ করবে? আপু কোন প্যালেট ইউজ করবো? আরে না এগুলো না, এটা তো ফেস পেইন্টের প্যালেট। দাও 2-3টে প্যালেট নিয়ে আস। আপু ওয়েট এন্ড অয়েল ডেজার্ট বেজ থেকে এক শেড লাইট কোনটা? আপু ব্রোঞ্জ বেজ। ডেজার্ট বেজ থেকে এক শেড লাইট হচ্ছে ব্রোঞ্জ বেজ। আমি হচ্ছে কোন প্যালেটটা ইউজ করব এখনো শিওর না, দেখি 2-3টা প্যালেট হাতে নেই, যেটা ভালো লাগে আজকে সেটাই করব। নতুন একটা প্যালেট ইউজ করি, কি বলো সবাই? আজকে একটা নতুন প্যালেট ইউজ করি, তাই না? অ্যাবস্ট্রাকশনটা আমার নতুন কয়েকটা প্যালেট নিয়ে আসো না, একটা একটা দাও আমাকে। এটা দেখি। আরেকটা আছে না ওই যে এক্সোটিক ফ্লেভার, যেটা ওইটা দিও। দেখি কোন প্যালেটটা ইউজ করব। আচ্ছা অ্যাবস্ট্রা এটা ইউজ করব, থাক কিছু আর লাগবে না। এই যে আপু এটা ইউজ করি, ওকে? অ্যাবস্ট্রাকশন প্যালেটটা ইউজ করি, দরকার নেই। এই যে একদম নতুন যে প্যালেটটা আমরা হাতে পাইছি অ্যাবস্ট্রাকশন, যেটা সেটা হচ্ছে ইউজ করি আজকে, ওকে? এটা কিন্তু খুবই সুন্দর, এই প্যালেটটা কিন্তু খুবই নাইস, ওকে? প্যালেটটা খুবই নাইস, এই প্যালেটটা আজকে ইউজ করি। তো এটার মোটামুটি তোমরা একটা রিভিউ পেয়ে যাবা, লাইভে দেখে ফেলতে পারবা যে এটার পিগমেন্টেশনটাও কেমন। তো আমি হচ্ছে একটা ট্রানজিশন শেড নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই যে কর্নারের যে ক্রিম কালারের মধ্যে শেডটা আছে এটা নিয়ে নিচ্ছি। ট্রানজিশন শেড হিসেবে হচ্ছে এই শেডটা নিয়ে নিচ্ছি। আমি দেখাই দিব কোন কোন শেডটা ইউজ করব। নিউ প্যালেট ইউজ করো, আইশ্যাডো অ্যান্ড ব্লাশ, ওকে ঠিক আছে। নিউ প্যালেট ইউজ করছি আপু। তো আমি হচ্ছে একটা ট্রানজিশন শেড নিয়ে নিয়েছি। তো এটা একটু আমি আমার আইলিডে দিয়ে নিই। আচ্ছা আপু আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনের শেড গোল্ডেন বেজ, তাহলে জে ক্যাটের কম্প্যাক্ট। আপু এই যে আপু জে ক্যাটের কম্প্যাক্ট কিন্তু আমি নিয়ে বসছি, আমি কিন্তু কম্প্যাক্ট ইউজ করবো, ওকে? আমি হচ্ছে লুজ পাউডার ইউজ করেছি, আমার সব যখন কমপ্লিট হয়ে যাবে আমি কম্প্যাক্ট ইউজ করবো। জে ক্যাটের কম্প্যাক্ট হচ্ছে 104, সেটটা নিলেই হবে আপু, 104। হ্যাঁ আচ্ছা 104টা নিলেই, যারা গোল্ডেন বেজ ইউজার আছেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বা হচ্ছে সুপারস্টার 128, ফিটমি 128 যারা ইউজ করেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে জে ক্যাটের কম্প্যাক্ট 104টা নিলেই হবে আপু। অনেক পিগমেন্টেশন, ট্রানজিশন শেডটা যেটা দিচ্ছি এইটাই অনেক বেশি পিগমেন্টেড, এইটা অনেক পিগমেন্টেড। দেখো খুবই হালকা একটা শেড কিন্তু ট্রানজিশন শেড হিসেবে নিয়েছি, বাট খুবই পিগমেন্টেড। আচ্ছা দেন হচ্ছে আমি ইউজ করছি কোনটা দিব, এই যে এখান থেকে যে হালকা একটা ব্রাউন শেড আছে, এই যে এই চকলেট টাইপের ব্রাউনটা, এই শেডটা ইউজ করছি, ওকে? এই চকলেট টাইপের ব্রাউন শেডটা ইউজ করছি। থ্যাংক ইউ আপু। জে ক্যাটের কম্প্যাক্টের প্রাইস, আপু জে ক্যাটের কম্প্যাক্ট হচ্ছে 480 টাকা, ওকে? 480। আপু আমি সুপারস্টার 120 ইউজ করি, তাহলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোনটা নিব? আপু গোল্ডেন বেজ। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফেস পাউডার নিতে হবে গোল্ডেন বেজ, অনেক পিগমেন্টেড এই প্যালেটটা, অনেক পিগমেন্টেড। ইউ ক্যান বির প্রত্যেকটা প্যালেটই খুবই জোস বানায়। ইউ ক্যান বির মানে ওরা চাইনিজ ব্র্যান্ড হিসেবে আইশ্যাডো প্যালেটের দিক দিয়ে কিন্তু অনেক আগায় যাইতেছে, অনেক অনেক বেশি আগায় যাইতেছে।
মানে প্রিটি অল সেটটা তো আমার খুবই ফেভারিট একটা প্যালেট ছিল, ছিল বলতে কি এখনো আছে। প্রিটি অল সেট আমি অনেক বেশি ইউজ করি, কারণ প্রিটি অল সেটের মধ্যে এমন এমন কিছু কালার আছে যা অন্য প্যালেটগুলোতে নাই। আর আজকে থেকে তো অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমার নতুন একটা মানে পছন্দের প্যালেটের মধ্যে অ্যাড হইলো। আপু তুমি কোন ফাউন্ডেশন আপু? আমি কোন ফাউন্ডেশনটা কোনটা নিব? হৃদি আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেচ নিবা আপু? আর সুপারস্টার যেহেতু ইউজ করো আপু, ম্যাট ভার্সনটা নিবা। ডিউ ভার্সনটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, ওকে? ম্যাট ভার্সনটা নিবা তাহলেই হবে। আচ্ছা আমি হচ্ছে এখন একটা পর একটা শেড ইউজ করি, বারবার যদি দেখাইতে যাই তাহলে হচ্ছে কি হবে, এভাবেই অনেক লেট হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাই দিই। তারপর এই শেডটা হচ্ছে এখন আমি ইউজ করছি, ওকে? কর্নার থেকে একটু মেরুন টাইপের একটা শেড, এটা হচ্ছে ইউজ করছি। আমি একটু রেড টাইপের লুকই করবো আজকে। ওকে থ্যাংকস আপু, ওয়েলকাম আপু। আজকে অবশ্যই একটা রেড লুক করব, রেড কালার শাড়ি পরছি। দেন হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্টাইন একটা লুক, তো একটু রেড টাইপের একটা লুকই রাখবো। দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে, দেখো একদম কত সুন্দরভাবে কালারসগুলো বসে যাচ্ছে, কত পিগমেন্টেড। দেখো কত পিগমেন্টেড আইশ্যাডোটা। আমি একটার পর একটা কালার জাস্ট হচ্ছে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন আমি সবগুলো কালার দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে আমি একটু প্যালেটটা দেখে যে কালারটা ভালো লাগতেছে, মনে হচ্ছে এইটা আই লুকটার সাথে যাবে, আজকে আমি যে টাইপের আই লুক চাচ্ছি ওইটার সাথে যেটা মনে হচ্ছে আমি সেটাই হচ্ছে ইউজ করে নিচ্ছি, ওকে? তো এখন আমি সবগুলো শেড না দেখায় হচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট হচ্ছে আই লুকটা করে ফেলি, তা না হলে অনেক লেট হয়ে যাবে আসলে। আমার শাড়িটা কিন্তু পুরা একদম রেড না, ওকে? একটু মেরুন রেড টাইপের, তো আমি একটু ওই টাইপেরই রাখবো আই লুকটা। আচ্ছা আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন শেডটা কারা ইউজ করতে পারবে? আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন শেডটা আপু স্কিন টোনের সাথে যাদের ম্যাচ করবে তারা ইউজ করবে। ইয়েলো আন্ডারটোনের মধ্যে যারা মিডিয়াম টু মানে লাইট স্কিনের আছো তারা ইউজ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা এখন আমি আরেকটা শেড একটু নিচ্ছি, একটু ডিপ একটা শেড নিচ্ছি। আপু এই প্যালেটটার প্রাইস কত আর নামটা একটু বলো? আপু এই প্যালেটটার নামটা হচ্ছে এই যে ইউ ক্যান বি অ্যাবস্ট্রাকশন প্যালেট, ওকে? ইউ ক্যান বি অ্যাবস্ট্রাকশন আইশ্যাডো প্যালেট। এটার প্রাইস হচ্ছে 950 টাকা, 950, ওকে? খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ, অনলি 950 টাকা এটার প্রাইস। জাস্ট বিউটিফুল, থ্যাংক ইউ আপু। আচ্ছা প্যালেটটা জোস, হ্যাঁ আপু প্যালেটটা খুবই জোস, খুবই জোস প্যালেটটা, মানে আমার এত পছন্দ হয়েছে প্যালেটটা, এত বেশি পিগমেন্টেড। তোমরা তো সবাই লাইভে দেখতেই পাচ্ছ, মানে এত জোস এটা। আপু 700 টাকার মধ্যে ব্রাশ সেট দেখাও। আপু এখন আমি ব্রাশ সেট নিয়ে বসি নাই, পেজে হচ্ছে আমাদের পোস্ট করা আছে, অনেক ব্রাশ সেট আছে 700 টাকার মধ্যে পেয়ে যাবা। 680 700-র মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্রাশ সেট আছে আপু, পেয়ে যাবা, ওকে? এখন হচ্ছে আমি একটু ব্ল্যাক কালার একটা শেড নিচ্ছি, একটু ব্ল্যাক একটা শেড নিচ্ছি, হালকা কর্নারটা একটু ব্ল্যাক রাখবো। ওকে হালকা একটু ব্ল্যাক একটা শেড নিয়েছি, একটু ব্ল্যাক রাখবো কর্নারটা। আপু বিগিনারদের জন্য ভালো একটা ব্রাশ সেট সাজেস্ট করো।
বিগিনারদের জন্য কাবুকি ব্রাশ সেট নিতে পারো, এছাড়া ব্যাম্বু ব্রাশ সেট নিতে পারো। আমাদের হচ্ছে মাঞ্জের যে ব্যাম্বু ব্রাশ সেটটা আসছে আপু, সেটা নিয়ে নিতে পারো, 11 পিসের ব্রাশ সেট ওটা কিন্তু খুবই ভালো, অনেক সুন্দর লাগছে এখনই, তাই না? আচ্ছা থাকো, সাথে থাকো, পুরো লুকটা দেখো। আচ্ছা খুবই পিগমেন্টেড প্যালেটটা, খুবই মানে কালারগুলো খুবই পিগমেন্টেড। জাস্ট আমি অল্প একটু করে পিক করছি, আর পিগমেন্টেশনটা খেয়াল করো মানে কিভাবে হচ্ছে বসে যাচ্ছে। এই প্যালেটটা কিন্তু একদম নিউ আসছে আমাদের কাছে, আগে ছিল না। ঠিক আছে, তো তোমরা যারা হচ্ছে প্যালেটটা পারচেস করতে চাচ্ছিলা, মানে কালকে ছবি দেখে অনেক আপুরাই ইয়ে করছো, কমেন্ট মানে ইনবক্স করছো প্যালেটটা কেমন হবে, দেখো আজকে সবাই লাইভে দেখে নাও। ইভেন অনেকগুলো অর্ডারে কিন্তু চলে গেছে অলরেডি। ঠিক আছে, মানে পিকটা দেখেই সবাই এত বেশি পছন্দ করছিলা, তখনই আর কি অনেক অর্ডার হয়ে গেছে। এই জন্য বলছি যারা যারা প্যালেটটা নিতে চাচ্ছ, মানে সেকেন্ড চিন্তা করার দরকার নাই, দেখো প্যালেটটা কত জোস, দরকারই নাই, প্যালেটটা একদম চোখ বন্ধ করে নিয়ে নাও। ইভেন এটার ব্লেন্ডিং কোয়ালিটিও কিন্তু খুব ভালো, অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। অনেক আইশ্যাডো কিন্তু অনেক মানে ঘুষতে 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 বসে না বা ব্লেন্ড হয় না, বাট এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। অবশ্যই আপু সাথে আছি, হ্যাঁ আপু থাকো। আপু মাঞ্জের পিঙ্ক ব্যাগের ব্রাশ সেটটা কেমন আপু? ওইটা খুবই ভালো, এটার কোয়ালিটি খুবই ভালো, অনেক সফট, ইভেন অনেক ক্লাসি। ওই ইয়েটা ব্যাগটা, ব্যাগের ব্রাশ সেটটা ওটা অনেক সফট, অনেক ক্লাসি একটা ব্রাশ সেট। ইভেন ওই ব্যাগটার জন্য তো খুব ইজিলি তোমরা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারতেছো ব্রাশটা, অলওয়েজ নষ্ট হবে না ব্রাশটা। দেখো তো কি অবস্থা আই লুকটার। আপু তুমি কি অ্যাক্টর সিয়ামকে কেউ দেখেছো সেই প্রোগ্রামে? না 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 আপু দেখি নাই। আচ্ছা আপু, নর্মাল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে, ফিটমি নাকি সুপার স্টেপ? ফিটমিও ভালো, সুপার স্টেপ ভালো, যেহেতু নর্মাল স্কিন এনি ফাউন্ডেশন নিতে পারবা আপু, তোমার তো কোনো টেনশন নাই। ঠিক আছে, এনি ফাউন্ডেশন, বাট বেশি কভারেজ চাইলে হচ্ছে অবশ্যই সুপার স্টেপ নিবা। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু এই প্যালেটটা কি পেজে পিক আছে? হ্যাঁ আপু, এই যে আমার লাইভের দু একটা নিচেই পোস্টে হচ্ছে এই প্যালেটটার ছবি পেয়ে যাবা, খুব সুন্দরভাবে আমরা পোস্ট করেছি এই প্যালেটটার ছবি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি একটা গ্লিটার ইউজ করবো, ওই যে ইউনিকর্নের গ্লিটারটা নিয়ে এসো তো। তো এখন হচ্ছে আমি এখান থেকে এই যে রেড কালার যে শিমার শেডটা আছে, দেখো শিমারটা কত সুন্দর, রেড শিমারটা, রেড কালার শিমারটা কত সুন্দর, জাস্ট একটু দেখো একবার, দেখছো শিমারটা যেই জোস, ওয়াও। ওই কর্নারে আইশ্যাডো প্যালেট, ঠিক আছে, ওয়াও। হ্যাঁ আচ্ছা, অনেক দেখো দেখো কি সুন্দর, তাই না? খুবই নাইস কিন্তু এটা শিমারটা। আমি আপু মাইন্ড করছো অফ টপিক কাজ করলাম? না 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 আপু, ইটস ওকে, নো প্রবলেম আপু, মাইন্ড কেন করবো, লাইভে আসছি কি মাইন্ড করার জন্য, কোনো প্রবলেম নাই। ইউনিকর্ন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গ্লিটারস আছে। কোন প্যালেট পাখি কই ছিল এতক্ষণ, একটু পরপর আসো মেয়ে পচা। এই দেখো এটা অ্যাবস্ট্রাকশন, ইউ ক্যান বি অ্যাবস্ট্রাকশন, খুবই জোস প্যালেটটা, দেখো খুবই খুবই ওয়াও একটা প্যালেট। আমার তো এই গ্রিন কালার গ্লিটারটা ইউজ করতে মন চাচ্ছে, বাট আমি কেমনে ইউজ করবো এটা আজকে বুঝতেছি না এগুলো। ঠিক আছে, দেখো মানে এখনো আই লুকের কিছুই হয় নাই, একদম মানে অল্প কোনো রকম, ফুল তো এখনো কমপ্লিট হতে লেট হবে, তারপরেও দেখো কত সুন্দর লাগতেছে কিন্তু।
আমি একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি আমার চোখের নিচে, যেহেতু গ্লিটার ইউজ করবো এখন। আমি একটু গ্লিটার, ও এই প্যালেট, হ্যাঁ এই প্যালেটটা আবার দেখা। আচ্ছা, আরে অ্যাডমিশনের প্যারা বললাম এটা যা জ্বালাইতেছে, বইয়ের মধ্যে ফোন, তো ও বইয়ের মধ্যে ফোন। যাক, এখন বুঝবা অ্যাডমিশন টেস্টের প্যারা। এখন হচ্ছে আমি ইউনিকর্নের যে আইশ্যাডো প্যালেটটা এটা ইউজ করবো। ওকে, চুলের অবস্থা পুরো খারাপ, চুল আবার ঠিক করতে হবে। এই দেখো এই প্যালেটটা ইউজ করবো। ওকে, এই প্যালেটটা থেকে হচ্ছে এই যে রেড কালারটা আছে, এই রেডটা ইউজ করব। এই প্যালেটটার কিন্তু প্রেসড গ্লিটার, খুব সুন্দরভাবে বসে যায় গ্লিটারগুলা, ইভেন ফল আউট করবে না। আমি কিন্তু শেয়ার করছি, হ্যাঁ খুব বেশি বেশি শেয়ার করে দাও, সবাই একটু বেশি বেশি শেয়ার করে দাও। দেখো, জাস্ট দেখো কি সুন্দর এটা। এটা কিন্তু প্রেসড গ্লিটার, আমি জাস্ট হচ্ছে হাতে নিয়ে প্রেস করে করে বসায় দিচ্ছি। আমি কিন্তু আলাদা কোনো গ্লিটার গ্লু বা কিছু ইউজ করি নাই, আলাদা কিছু ইউজ করি নাই, জাস্ট গ্লিটার প্রাইস। আপু এইটা কিন্তু 520 টাকা। ওকে আপু, কি গিফট দিবা বললা না যে? গিফট কেন এখনই বলবো কেন, থাকো সাথে, এখনো তো অনেকক্ষণ আছে মেকওভারের। গ্লিটারটা কিন্তু ওয়াও, গ্লিটারটা জাস্ট ওয়াও। দেখো একদম পুরো আই লুকটা চেঞ্জ করে ফেলছে, আই লুকটা একবারে চেঞ্জ করে ফেলছে। ইভেন কিন্তু কোনো ফল আউট হয় নাই, কোনো কিছু না, কত সুন্দরভাবে বসে গেছে, খেয়াল করছো? দেখো কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি আমার চোখের নিচের ইয়েটা শেষ করে ফেলি। সফেক্সের হাইলাইটারটা দিয়ে তো। গ্লিটার প্যালেট হচ্ছে ইউনিকর্ন গ্লিটার প্যালেট, হ্যাঁ ইউনিকর্ন গ্লিটার আইশ্যাডো প্যালেট। এদিকে কিছু নাই, আচ্ছা রাখো। ইউনিকর্ন গ্লিটার আইশ্যাডো প্যালেট আপু 30 টাকা, এটার প্রাইস হচ্ছে 520। এই প্যালেটটা ইউজ করেছি আপু 520, এটা কিন্তু এখন অফারে পেয়ে যাচ্ছ। আচ্ছা, সেদিন শোরুমে এসে এক্সোটিক প্যালেটটা নিয়ে গেলাম, আজকে আবার আরেকটা নিউ শ্যাডো কিনতে কিনতে পাগল হয়ে যাব। হ্যাঁ এমনই হবে আপু। ইনভাইট অনলি প্যালেটটা গ্লিটার, প্রেস গ্লিটার, হ্যাঁ আপু এটা প্রেস গ্লিটার আপু। আপু বুঝি নাই, আইলাইনার, ও আইল্যাশ, হ্যাঁ আপু দিব। আপু তোমার পেজ থেকে কবে লাইভে আসবে? আমার পেজ থেকে দেখি ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবো। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আপু প্রো ফাইবার অর্ডার করছি, কিভাবে ইউজ করব বলবা প্লিজ? প্রো ফাইবার হচ্ছে তোমরা শ্যাম্পু করার পরে হচ্ছে চুলটা যখন ভেজা থাকে, শ্যাম্পু করার পরে হচ্ছে ওইটা ইউজ করবা। ওইটা দিয়ে হচ্ছে 30 মিনিটের মতো, 20-30 মিনিটের মতো চুলে দিয়ে রাখবা। চুলের হচ্ছে হাফ লেন্থ থেকে ইউজ করবা, মানে একদম চুলের গোড়ায় দেওয়া যাবে না, মিডল লেন্থ থেকে করে দেন হচ্ছে 30 মিনিট পর হচ্ছে ওয়াশ করে ফেলবা। চাইলে কন্ডিশনার ইউজ করতে পারো, কন্ডিশনার ইউজ না করলেও কিচ্ছু হবে না, কারণ তুমি বুঝবাই না যে তুমি কন্ডিশনার দাও নাই। ওইটা ইউজ করার পর চুলের এত চেঞ্জ দেখতে পাবা, মানে আনবিলিভেবল। ওইটা খুবই খুবই জোস একটা প্রোডাক্ট।
একটা হোয়াইট কাজল দিও, মিস রোজের হোয়াইট কাজলটা দিও। চুলটা ঠিক করে নেই না, দেখো চুল একদম কেমন হয়ে গেছে। ইউনিকর্নটা ভালো, হ্যাঁ ইউনিকর্নটা অনেক ভালো। প্রোফাইবার উইকে কবার ইউজ করবো? চুল অনেক বেশি ড্যামেজ থাকলে উইকে 3 বার, আর চুল হচ্ছে মানে মোটামুটি ভালো বা ইয়ে থাকলে উইকে 2 বার ইউজ করলে এনাফ। ওকে আপু, মুখে কাটা দাগ কিভাবে মিশবে? মানে কেটে গিয়েছিল ছোটবেলায়, তো সেলাই পড়েছি। আল্লাহ আপু, এটা নিয়ে আমি কিছু জানি না, সেলাই পড়ার দাগ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আপু। ইউনিকর্ন নাকি মিস রোজ বেটার? ইউনিকর্নটা নিও, ইউনিকর্নটা অনেক ভালো। আচ্ছা মিস রোজও ভালো, বাট ইউনিকর্নও ভালো। সিস্টার আমি অর্ডার করবো কিসের পড়া দূর? আচ্ছা ব্যাম্বো ব্রাশ সেট প্রাইস যেটা নিউ আসছে 450 টাকা আপু, যেটা নিউ আসছে ওটা 450 টাকা, ওইটা ব্র্যান্ডেড। ওকে ওটা হচ্ছে ব্র্যান্ডেড, ওইটা হচ্ছে তোমার মানজে ব্র্যান্ডেড। আচ্ছা তা এখন আমি আমার চোখের নিচ থেকে, হ্যাঁ চোখের নিচ থেকে হচ্ছে এখন আমি আমার ইয়েটা ঝেড়ে ফেলতেছি, লুজ পাউডারটা যেটা দেওয়া ছিল সেটা ঝেড়ে ফেলছি। দেখো কোনো ফল আউট কিন্তু হয় নাই, দেখছো গ্লিটারটার কিন্তু কোনো ফল আউট হয় নাই। তো আমি হচ্ছে এখন যেটা করব, আমি হচ্ছে এই যে ক্যাটের প্রেস্ট পাউডারটা এখন হচ্ছে আমার ফেসে ইউজ করব। যে ক্যাটের প্রেস্ট পাউডারটা, এই যে তোমাদের সবার পছন্দের যে ক্যাটের প্রেস্ট পাউডার, এটা হচ্ছে আমি ইউজ করব আজকে। ঠিক আছে, যে ক্যাটের প্রেস্ট পাউডারটা ইউজ করছি, একটা পাউডার ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে এটা একটু আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু ফুল কভারেজ একটা প্রেস্ট পাউডার, শেড হচ্ছে 104, প্রাইস হচ্ছে 480 টাকা, প্রাইস হচ্ছে 480। আমি আমার গলায় ইউজ করে নিচ্ছি। ওকে আমি আমার গলায় খুব সুন্দর করে ইউজ করে নিচ্ছি, যাতে কোনো কালার ডিফারেন্স না থাকে তেমন। আচ্ছা আপু, আমি তো এখনো রিপ্লাই পাই নাই। আপু কোথায় নক করতেছো আসলে বলবা? রিপ্লাই তো পাওয়া যাওয়ার কথা, এতক্ষণে তো রিপ্লাই অবশ্যই পেয়ে যাওয়ার কথা। আবার একটু নক দাও তো, আবার নক দাও। স্পাম চেক করছিলা? আবার একটু নক দাও। নাভিলা আমিন চৌধুরী, দেখো তো প্রোফাইবার ইউজ করার পর হেয়ার মাস্ক ইউজ করতে পারবো? এইটাই তো হেয়ার মাস্ক, আর তো কোনো হেয়ার মাস্ক লাগবে না আপু, আর কোনো হেয়ার মাস্ক লাগবে না। প্রোফাইবার এনাফ এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখন হচ্ছে আমি আমার আর মেকআপটা বাকিটা পরে করবো, এখন আমি একটু আমার ফেসের দিকে চলে যাচ্ছি। আমি এখন আমার ফেসটা একটু কন্ট্রোল করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কন্ট্রোল প্যালেটটা সেটা দিয়ে। এটা আমার মোস্ট ফেভারিট একটা কন্ট্রোল প্যালেট, এটা দিয়ে আমি হচ্ছে আমার ফেসটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। জোস লাগছে, আই এম সো এক্সাইটেড ফর ইয়োর কমপ্লিট গর্জিয়াস লুক। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আচ্ছা আইব্রো পেন্সিল ভালো নাকি পমেড? আপু তুমি যদি বিগিনার হয়ে থাকো, যদি ভালো করে ইউজ না করতে পারো, সেক্ষেত্রে হচ্ছে পেন্সিল বেটার তোমার জন্য, বাট তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো সেক্ষেত্রে পমেড বেটার। ওকে এই পেজ আপু, আচ্ছা আপু তাহলে আমি চেক করছি, দাঁড়াও এখন আবার চেক করছি। মডারেটররা কিন্তু সবাই রিপ্লাই করতেছে, আচ্ছা আমরাও চেক করে দিচ্ছি। কন্ট্রোল কোনটা নিব, W7 না ওয়েট অ্যান্ড ওয়াইল্ড? যেটা অনেক অনেক কালো লাগবে না, ইয়ে নাও ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নাও, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা বেটার। W7 এরটা তো ব্রোঞ্জার, এটা কত কন্ট্রোল প্যালেট। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড W7 দিয়েও তুমি কাজ করতে পারবা, বাট ওয়েট অ্যান্ড কন্ট্রোল প্যালেট হিসেবে নিলে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিও প্রীতি আপু। আজকে একটা ব্লাশ ইউজ করব, কোন ব্লাশটা ইউজ করব বলো? ওই যে আমার নোজটাও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। ওকে আচ্ছা হাই হ্যালো প্রত্যাশা আপু, এতক্ষণ পরে কই ছিল তোমরা? টেকনিকেরটা আছে ওইটা কি আর সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের? টেকনিকেরটা না, সেম না, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা তো বেটার আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সব কিছুই অনেক বেটার।
টেকনিকেরটাও ভালো, আমি খারাপ বলবো না, বাট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা অনেক বেশি বেটার। ঠিক আছে, এখন হচ্ছে আমি আমার একটু এই যে আজকে সফেক্সের হাইলাইটারটা ইউজ করবো, এটা আমি সফেক্সের হাইলাইটারটা ইউজ করবো। ওকে, এই যে সফেক্সের হাইলাইটার প্রাইস হচ্ছে তোমাদের, ও প্রাইস বলি নাই, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেটের প্রাইস হচ্ছে 490 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে 490 টাকা। আর যে ক্যাটার কম্প্যাক্টের প্রাইস হচ্ছে 480 টাকা। যে ক্যাটার কম্প্যাক্ট 480 টাকা। টেকনিক্যাল ব্লাশ, একটা টেকনিক্যাল ব্লাশ দিয়ে তো, চার কালারটা টেকনিক। ওকে ঠিক আছে, প্রাইমার কোনটা ভালো? আজকে আপু আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরামটা ইউজ করছি, বেস্ট একটা প্রাইমার সিরাম। স্টিল নাও আমার ফিল করতে পারতেছি আমার স্কিনটা কত বেশি ভালো লাগতেছে। সুইট লুকিং, থ্যাংক ইউ সো মাচ। স্কিন কেয়ার ভিডিও কবে পাবো? স্কিন কেয়ার ভিডিও তো পেজে একটা পোস্ট করছিলাম, ওটা দেখো নাই? আচ্ছা, আরো করে দিব ইনশাল্লাহ, কইলা দিব, আরো দিব ইনশাল্লাহ। তোমরা থাইকো পাশে, ইনশাল্লাহ অনেক ভিডিও করে দিব আপু, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু ইউজ করছি, এই যে এই শেডটা নিচ্ছি। এই শেডটা খুবই নাইস একটা শেড। ওয়াও, আমি আগেই হচ্ছে হাইলাইটার দিয়ে দিলাম। দেখো কত জোস হাইলাইটারটা। যারা একটু বেশি হাইলাইটারের শেড চাচ্ছ, মানে তারা হচ্ছে সফেক্সের হাইলাইটারটা নিতে পারো। ওকে, এটা কিন্তু খুবই পিগমেন্টেড। আমি এখনো ব্লাশ দিই নাই, আগে হাইলাইটার দিয়ে দিলাম, অসুবিধা নাই। আই মেকআপ কিন্তু এখনো বাকি, তারপর একটু ঘষা মাজা করে নিচ্ছি, হালকা পাতলা ফিনিশিং দিয়ে নিচ্ছি যাতে একটু বেটার মনে হয়। ওকে, আমি একটু ইনার কর্নারে কিন্তু আমার চোখে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি এখানে। ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ মারিয়া আপু। আমারটা কবে পাবো? কান্ট ওয়েট, পেয়ে যাবা সানডে আর মানডে। টেকনিকের ব্রাশ ইউজ করবো, আপনি একটু ওয়েট করো। ওকে, দেখো হাইলাইটারটা কত পিগমেন্ট দিয়ে নিচ্ছি। আপু আমার নাক বলছে তাই কন্ট্যুর হাইলাইট কিছু করি না। আরে আপুরে, কন্ট্যুরিং করবা, হাইলাইটও করবা, দেখবা তাহলে তো নাকটা একদম মানে অনেক সুন্দর মনে হবে, শার্প মনে হবে নোজটা। দেখো যে আমি একটু আমার ব্রাউ বোনে দিয়ে নিলাম, এই পাশটা একটু হাইলাইট করা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ব্রাউ বোনকেও হাইলাইট করতে কখনো ভুলবা না। ব্রাউ বোন হাইলাইট করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, নাহলে কিন্তু কখনো তোমার হচ্ছে মেকওভারের ইয়ে আসবে না, ফুল একটা লুক আসবে না। আপু ব্লাশ দেওয়া দেখো, আপু ব্লাশ দিয়ে দেখবো তাই বসে আছি। আচ্ছা মাশাল্লাহ আপু, থ্যাংক ইউ। আচ্ছা মাশাল্লাহ, ওয়েলকাম আপু। আচ্ছা, তো আমি হচ্ছে টেকনিকের এই যে ব্লাশ, টেকনিকের ব্লাশ ইউজ করছি। কোন শেডটা দিব? এই যে এই শেডটা দিই। ওকে, এই দুইটা শেড মিক্সড করে দিই, এই যে এইটা আর এই নিচেরটা। টেকনিকের ব্লাশ কিন্তু খুবই পিগমেন্টেড। ওকে, খুবই বেশি পিগমেন্টেড, খুবই সাবধান ইউজ করবো। আমি আগে অল্প একটু দিব, তারপর এখন কিন্তু আমার আই লুক ইনকমপ্লিট। অনেক পিগমেন্টেড এটা। ববের মাস্কারা কি ভাবে উঠায়? আপু ববের মাস্কারা আমাদের নাই আপু। এত সুন্দরভাবে ফিনিশিংয়ে দিতে পারি না আমি। পারবা ইনশাল্লাহ, পেরে যাবা। আচ্ছা আপু, মাস্কারা কোনটা বেস্ট হবে? আপু মেবেলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারা খুবই বেস্ট। আর একটা আমাদের কাছে নতুন আসছে লরিয়ালের স্কাল্পটিং বাটারফ্লাই, মেবি ভলিউমনাস বাটারফ্লাই, ওই মাস্কারাটা জোস, ওই মাস্কারাটা অনেক জোস। আপু গিফট কি থাকবে? ওকে, গিফটের কথা বলেই দিচ্ছি। যারা হচ্ছে আজকে হচ্ছে যে সবচেয়ে বেশি লাইভ শেয়ার করছে, সে হচ্ছে আমার হাতের যে কিউট যে মিররটা না, এই মিররটা গিফট পাবা। ওকে, এরকম একটা মিরর হচ্ছে তোমরা গিফট পাবা। সো হচ্ছে এই মিররটা গিফট পাবা যে হচ্ছে আজকে সবচেয়ে বেশি লাইভ শেয়ার করছে। ওকে, বলেই দিলাম। যে ধরে তোমাদের সামনে হচ্ছে মেকআপ করছি, সেই মিররটাই হচ্ছে তোমরা একটা গিফট পাবা আজকে। ব্লাশ দিয়ে দিছি, এখন আমি আবার একটু হাইলাইটার দিই। আমার কাছে মনে হচ্ছে হাইলাইটার একটু কম হয়েছে। আমি অনেক বেশি হাইলাইটার দিতে পছন্দ করি, আমি খুবই হাইলাইটার ফ্রিক একটা মানুষ।
এখনো কিন্তু আমার অনেক কাজ বাকি আছে, ঠিক আছে? এখনই কেউ পালায়ও না কিন্তু। মিররগুলো অনেক কিউট প্রাইস আপু। মিররগুলো হচ্ছে পেজে পোস্ট করা আছে 150 টাকা করে, ওকে? ঠিক আছে, থাকো। তো হাইলাইটার দেখো আমি আবার দিয়ে নিছি। হাইলাইটার হচ্ছে আমি ইউজ করেছি হচ্ছে সফেক্স এর হাইলাইটারটা, ওকে? বেস্ট একটা হাইলাইটার, খুবই খুবই জোস একটা হাইলাইটার, ওকে? এটা ইউজ করছি আপু, প্রাইস হচ্ছে 880 টাকা, ঠিক আছে? তো এখন হচ্ছে যা যা করা বাকি, দেখো গ্লিটারটা কত সুন্দর হয়ে আছে এখনো চোখে। তো এখনো যেগুলো হচ্ছে করা বাকি সেটা করবো। আমি হচ্ছে আজকে হোয়াইট কাজল ইউজ করবো যাতে আমার চোখটা একটু বড় লাগে। আমি হচ্ছে আপু মাস্কারা প্রাইস বলো। মেবেলিনের ল্যাশ সেন্সেশনাল হচ্ছে 650 টাকা, আর লরিয়ালের যেটার কথা বলছি ওইটাও 650 টাকা আপু। আপু তুমি যে দুইটা মাস্কারা বললা প্রাইস কত? বোথ 650 টাকা আপু। আমি মিরর নিয়েছি তোমার পেজ থেকে, অনেক অনেক কিউট, তাই আপু না? হ্যাঁ, মিররগুলো খুবই খুবই কিউট, ঠিক আছে আপু? আচ্ছা এই দেখো আমি হচ্ছে মিস রোজের হোয়াইট কাজলটা ইউজ করছি। এটা খুবই পিগমেন্টেড, খুবই খুবই পিগমেন্টেড। একটা স্ট্রোকই এনাফ, দেখো আমি কিন্তু সেইভাবে ঘষাঘষি করিই নাই, ঠিক আছে? দেখো মানে হোয়াইট কাজলটা কত জোস মিস রোজের। ঠিক আছে, চোখে পানি চলে আসছে। একটা টিস্যু, টিস্যু টিস্যু। আপু মাস্কারা 650 টাকা বলেছি আপু। আই জাস্ট লাভ দিস ব্লাশ সুইটহার্ট। হ্যাঁ, ব্লাশটা হচ্ছে এটা লাভ করার মতোই, এই ব্লাশটা খুবই 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 জোস একটা ব্লাশ, ওকে? তো এখন হচ্ছে আমি একটা মাস্কারা ইউজ করব। মাস্কারা ইউজ করব হচ্ছে আজকে এই যে মেবেলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটা ইউজ করছি, ওকে? এটা কিন্তু ফুল ফ্যান ইফেক্ট, যেটা সেটা ফুল ফ্যান ইফেক্ট অ্যান্ড হচ্ছে ওয়াটারপ্রুফ। আপু আমি তোমার এখান থেকে এমএন এর হোয়াইট কাজল নিয়েছি, এইটা কি ভালো হবে না? আপু এটাও অনেক ভালো, এটাও ভালো, মানে আমি যেটা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো আপু। এমএন এরটাও খুবই ভালো। এমএন এরটা মাত্র 100 টাকায় অনেক ভালো একটা তোমার হোয়াইট কাজল, ইউজ করে দেখো, ওইটাও খুবই ভালো। আমরা কখনো উল্টাপাল্টা কোনো প্রোডাক্ট বা পচা কোনো কিছুই রাখি না তোমাদের জন্য। বেস্ট যেটা হবে সেটাই সবসময় তোমাদের জন্য রাখি আপু আমরা, ওকে? তো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। তো দেখো ল্যাশ সেন্সেশনাল মাস্কারার অ্যাপ্লিকেটরটা দেখো কত সুন্দর, খুব সুন্দরভাবে তোমরা এটা দিয়ে হচ্ছে মাস্কারাটা অ্যাপ্লাই করতে পারবা। অ্যান্ড দেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা মানে একটা ফলস একটা ইফেক্ট দেয় ইয়েতে, আইল্যাশগুলোতে, মানে খুব বেশি ভলিউম ক্রিয়েট করে। ঠিক আছে, দেখো মাস্কারাটা কিন্তু খুবই জোস। একটা আইল্যাশ দিও, একটা আইল্যাশ দিও আমাকে সুন্দর দেখে। সুপারস্টে ফাউন্ডেশনের শেড কোনটা আপনার আপু? আমি সুপারস্টে 120, না ওই যে এপার থেকে দাও, যে ছোটোগুলো কালকে যেগুলো অফারে দিলাম না 150 করে, ওখান থেকে 51 নাম্বারটা দিও আপু। আচ্ছা সুপারস্টে ফাউন্ডেশন আপু আমি 128 127 বোথ শেড ইউজ করি আপু, যখন যেটা মন চায় তখন। আর একটা ল্যাশ গ্লু দিও। মিলানি আমরে আর আইম্যাজিক 44 কি সেম আপু? চেক করতে হবে, মেবি সেম না।
দেখো চোখের নিচেও কিন্তু তোমার লোয়ার ল্যাশেও কত ভলিউম আসছে। আপু সব মেসেজ পড়তেছো, অ্যান্সার দিতেছো, সুন্দর করে মেকআপ করতেছো, কেমনে পারো আপু? তাই না আপু? তোমরা আসো তাই পারি আপু। হ্যাঁ হ্যাঁ, বার্থডে তো তাই। ও আমি কিন্তু আমার একটা পেজ খুলছি, ঠিক আছে? তো ওইখানে হচ্ছে তোমরা ইয়ে করতে পারো, কেউ যদি মানে ওয়ারির আশেপাশে থাকো, সাজুগুজু করতে চাও, পার্টি বা হচ্ছে ব্রাইডাল, তো আমার কাছে কিন্তু করতে পারবা, ঠিক আছে? পার্টি বা ব্রাইডাল যদি কেউ করতে চাও সেটা কিন্তু করতে পারবা। তো আমি ডিসিশন নিছি পার্টি মেকওভারও করাবো, ব্রাইডালও করাবো। তো খুবই মানে বাজেটের মধ্যে থাকবে, মানে স্টার্ট হবে প্রাইস রেঞ্জ। তো তোমরা চাইলে আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারো, গ্ল্যামডাস্টেও থ্রু কন্ট্যাক্ট করতে পারো, বা গ্ল্যামডাস্টের নাম্বারে ফোন দিলেও কন্ট্যাক্ট করতে পারো, বা কেউ যদি চাও আলাদা করে হচ্ছে আমার পেজে কন্ট্যাক্ট করতে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। আমার পেজ লিঙ্কটা হচ্ছে আজকে আমি যে ক্যাপশনে একটু দিয়ে দাও, ক্যাপশনে দিয়ে দিচ্ছি, ওকে? কেউ যদি ব্রাইডাল বা কোনো পার্টি লুকের জন্য চাও মেকওভার করতে, সুন্দরভাবে আপুর কাছে চলে আসবা। আপু একদম যতটুকু সম্ভব সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? খুবই রিজনেবলের মধ্যে করে দিব ইনশাল্লাহ। আমি বলে দেই, পার্টি মেকওভার হচ্ছে আমি যখন করব 1500 থেকে পার্টি মেকওভার স্টার্ট হবে, আর ব্রাইডালটা হচ্ছে আমি হচ্ছে 1500 থেকে তোমার হচ্ছে 3-এর মধ্যে পার্টি মেকওভারটা থাকবে, ঠিক আছে? 15 থেকে স্টার্ট হবে, 1500 থেকে আর 3000-এর মধ্যে স্টপ করে দিব। এর মধ্যে হচ্ছে তোমাদের যা যা মানে ডিমান্ড থাকে সেগুলো আমি ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব পার্টি মেকওভারে। আর যেটা ব্রাইডাল থাকবে, ব্রাইডাল হচ্ছে আপু ব্রাইডালটা 4500 টাকা থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? আগ থাকতে পারে, মেহেদি বা হলুদ ব্রাইড এরকম থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ব্রাইডাল 4500 টাকা থেকে স্টার্ট করব। ইভেন খুবই কমের মধ্যে আপুরা 4500 টাকা থেকে 9000 টাকার মধ্যে ব্রাইডাল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? 9000 একদম যেটা হাইয়েস্ট একদম থাকবে, যে মানে একদম স্পেশাল যে ব্রাইডটা থাকবে, ঠিক আছে? সেইটা হচ্ছে 9-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যারা তোমরা ব্রাইড হতে মানে ব্রাইড সাজতে চাচ্ছ ব্রাইডালের জন্য, আপুর কাছে চলে আসতে পারো, ঠিক আছে? নো প্রবলেম। তো আমি বলে দিলাম, কারণ অনেকে হচ্ছে আমাকে ইনবক্স করছিলা এটার জন্য, তখন আমি ডিসিশন নেই নাই করবো কি করবো না, বাট ভাবছি করি, কারণ যেহেতু মেকআপের প্রতি আমার একটা শখ আছে, এই জন্য চিন্তা করছি যে মানে সাজাই, কোনো সমস্যা তো নাই, মানে প্র্যাকটিসও হয়ে যাবে আমার, ঠিক আছে? তো তোমরা যদি কেউ চাও ওয়ারির আশেপাশে, যাত্রাবাড়ি, নারিন্দা বা এই আশেপাশ থেকে মতিঝিল এরিয়া থেকে কেউ আসতে চাও, সুন্দর করে এসে আপুর কাছ থেকে সেজে যেতে পারবা, ঠিক আছে? জাস্ট হচ্ছে আসার একদিন আগে আপুকে জানাইতে হবে যে আপু আমি কালকে আসবো বা পরশু আসবো, ঠিক আছে? আসার একদিন বা 2 দিন আগে একটু আমাকে জানাই আসতে হবে, ঠিক আছে? না তা না হলে হয়তো এরকম হতে পারে যে আমি হচ্ছে বের হয়ে গেছি বা কোনো কিছু মানে নাই এখানে, এরকম কোনো প্রবলেম যাতে ফেস তোমরা না করো, সেক্ষেত্রে আমাকে 2 দিন আগে বা একদিন আগে একটু জানাই আসবা, তাহলেই হবে। ওয়াও আপু, ভালো ডিসিশন নিছো, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে তোমাদের জানাই দিলাম। তো তোমরা হচ্ছে সুন্দর করে কন্ট্যাক্ট করে আমার পেজেও কন্ট্যাক্ট করতে পারো, বা হচ্ছে গ্ল্যামডাস্টেও কন্ট্যাক্ট করে আপু মানে চলে আসতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে এই আইল্যাশটা ইউজ করবো আজকে, দেখো ঠিক আছে? এই আইল্যাশটা ইউজ করবো, মানে এইটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা আইল্যাশ, এটা ইউজ করছি। এগুলো কিন্তু ডিসকাউন্ট এখন তোমরা মাত্র 150 টাকা করে পেয়ে যাচ্ছ। গতকালকে লাইভে কিন্তু এগুলো ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে, তো মাত্র 150 টাকা করে কিন্তু এই 5 পেয়ারের ল্যাশ পেয়ে যাচ্ছ, 150 টাকা। আর ল্যাশ ইউজ করছি হচ্ছে বাড্ডা ল্যাশ গ্লু। হাই আপু, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। বাড্ডা ল্যাশ গ্লু ইউজ করছি। আর আইল্যাশটা কিন্তু খুবই নাইস, খুবই নাইস একটা আইল্যাশ। মাস্কারা কিন্তু আমি আগেই অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো এখন জাস্ট একটু আইল্যাশটা পরে নিব, কারণ মাস্কারা মানে শুকায় গেছে, ড্রাই হয়ে গেছে। আর লিপস্টিক কোনটা দিব আজকে? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মিসি অ্যান্ড ফায়ার্স এই লিপস্টিক নাকি? একদম আজকে সব লাল থাকবে, একদম রেড, নুট কালার দিব না আজকে। আজকে কোনো নুট কালার ইউজ করব না, অনেক নুড ইউজ করা হয়েছে। সবসময় এই টাইপের মেকওভার করলে নুড ইউজ করা হয়। আজকে কি লিপস্টিক শেড ইউজ করবো তাড়াতাড়ি বলো।
আমরে দাও না, আমি নিব, একটু দেখাও। এই আমরে আমি ওই দিন লাগাইছিলাম, আমরে আমি প্রতিদিন লাগাবো না, পচা। আজকে মিলানি না, আজকে অন্য কোনো লিপস্টিক শেড ইউজ করবো, মিলানি না, অলওয়েজ মিলানি না। আমরে, এই সবাই আমরে কেন বলতেছে? না না না, আমরে না। অনেক সুন্দরী আপিটা, অনেক নাইস লাগছে। বিজি ছিলাম কয়েকদিন, খবরও নিলা না। আর অন্তর আপু, সরি আপু, আপুর যে কি বিজি আছে, আপুর যে কি অবস্থা রে আপু। আমিও খুবই বিজি আছি আপু কয়েকদিন ধরে। চাইলাসটা পরে নিচ্ছি। চাইলাস অ্যাপ্লিকেটরটা কই, আমার বাসায় মনে হয়। আইল্যাশ অ্যাপ্লিকেটর লাগবে। আচ্ছা মিলানি ডিভোশন দাও, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড দাও। আচ্ছা ঠিক আছে, তুমি কি লিপস্টিক দিবা? আমি শিওর না। ঠিক আছে, আমি তোমাদের জিজ্ঞাসা করতেছি, আপু লাইট কালার লিপস্টিক দাও, কজ আই লুক বোল্ড করছো, লাইট কালার দিব। আচ্ছা ঠিক আছে, দেখি। তাহলে তো সেই নুডই হয়ে যায়, নুডের মধ্যেই চলে যেতেছে লিপস্টিক। বাবা, নুড দিব না? না ওই যে আজকে নুড দিব না, দেখছো, আজকে নুড দিব না, আজকে একটু বোল্ড থাকতে চাচ্ছি, বেশি বেশি বোল্ড। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোনো শেড দেই, মিসি অ্যান্ড ফায়ার্স বা এরকম কিছু দেই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেডটা সুইট হার্ট, ওই যে একজন কিন্তু বলছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেডটা। কথা বলতে বলতে আইল্যাশের গ্লুটা আগেই ড্রাই করে ফেলছি, কোনো কথা হইলো এটা? আবার পড়তে হবে। তুমি কি কোনো একটা লাইভে বলছিলা মিলানি গর্জিয়াসের সাথে আই ম্যাজিকের একটা শেড মিল আছে, ডিভোশনের সাথে মিল আছে, আই ম্যাজিকের শেড কিছু একটা মেবি বলছিলাম আপু, আমার মনে হচ্ছে মেবি বলেছিলাম কিছুটা, স্লাইটলি আপু, একদম মানে সেম টু সেম না। এখন কোনটা যে সেই লাইভটা এখন আমার এক্স্যাক্টলি মনেও পড়তেছে না। ওকে, এই চোখে ল্যাশটা পরে ফেলেছি। আজকে ল্যাশ পরতে ডিস্টার্ব হচ্ছে, অনেকদিন ল্যাশ পরি না, যে ল্যাশ পরে ভুলে গেছি। আপু গ্লিটারটা কেমন ইউনিকর্নের? অনেক ভালো, অনেক ভালো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মিসি অ্যান্ড ফায়ার্স দাও। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মিসি অ্যান্ড ফায়ার্সে দিব, ওই যে বলে দিছে। গ্লু শুকায় গেছে ল্যাশের, এর জন্য বসতেছে না, গ্লু দিলাম। আপু ব্লাউজটা কোন পেজ থেকে? আপু এটা কোনো পেজ থেকে নেই নাই আপু, আমি কিনে নিচ্ছি এক জায়গা থেকে। এটা কোনো কথা? আজকে ল্যাশ পড়তে যাই এই অবস্থা। তোমার আইলুকের সাথে মানাবে? তা হ্যাঁ, আইলুকের সাথে মানাবে, এর জন্য আমি ওটা ইউজ করব। একটা কেচি দাও তো, কেটে নেই।
লাস্টে একটু কাটতে হবে, চোখের থেকে বড় হয়ে গেছে। একটু সাথে থাকো, একটু সাথে থাকো, একটু কিছুক্ষণ। আর লিপস্টিক দেওয়া বাকি, আর একটু। আপু গ্লু শুকিয়ে গেছে তাই আরেকবার লাগাও, লাগানোতে গ্লু ভারী হয়ে গেছে তাই বসতেছে না। এই যে আপু খুলেই লাগাচ্ছি। এই যে এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে। এখন গ্লুটা শুকাইলেই বাঁচি। এখন হয়ে গেছে, এখন গ্লুটা শুকাইলেই হবে। তোমার পুরো মেকআপ করাটা দেখতে পারলাম না আপু। ইয়ে হচ্ছে রেকর্ডেড থাকবে, রেকর্ডেড থাকবে। স্যারকে দেখতে চাই মিস। স্যার কি বলে রে স্যার, আরেকদিন, এখন না, এখন না। স্যারকে গ্ল্যামডাস্ট আইসা স্যারের সাথে মিট করে যাও। লিপস্টিক, লিপস্টিক ওয়েট এন্ড ওয়াইল্ডের একটু দাও তো এখান থেকে। সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, ওকে? সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, নতুন সেটিং স্প্রে, নতুন সেটিং স্প্রে। এটা দাও ওকে। নতুন নতুন সেটিং স্প্রে চলে আসছে, রেভলিউশনের গ্লো ফিক্স, ওকে? সো এটা ইউজ করছি, এটা ইউজ করে নিচ্ছি। একটু শেক করে নিই। যে কোনো সেটিং স্প্রে ইউজ করার আগে সুন্দর করে একটু শেক করে নিবা। তো আমি এটা একটু ইউজ করে নিচ্ছি আজকে। বেরো নতুন। অনেক রিফ্রেশিং স্মেলটা। এটা হচ্ছে ইলুমিনেটিং সেটিং স্প্রে, ওকে? এটা হচ্ছে ইলুমিনেটিং সেটিং স্প্রে। আমি একটু হাতে দিই। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা গ্লেজ দেয়। আরেকটু ইউজ করলাম লোভে, ঠিক আছে? খুবই সুন্দর একটা মানে রিফ্রেশিং একটা ফিল আছে এটার মধ্যে, সেটিং স্প্রেটার মধ্যে। এটা খুবই ভালো সেটিং স্প্রেটা, রেভলিউশনের গ্লো ফিক্স। যারা ম্যাট মানে পছন্দ করো না তারা কিন্তু এটা ইজিলি পারচেস করতে পারবা। প্রাইস সেম, সেম না বেশি? প্রাইস সেম না বেশি? সেম প্রাইস, সেম 630 টাকা, মাত্র 630 টাকা, ওকে? ম্যাট ফিক্সটার মতো সেম প্রাইসে পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমি হচ্ছে এখন মিসিয়ান ফায়ারটা ইউজ করি। এই যে মিসিয়ান ফায়ারটা হচ্ছে ইউজ করছি। সেটিং স্প্রে হচ্ছে 630 টাকা। প্রাইস আপু বলে দিয়েছি, সেটিং স্প্রে 630। লাল বেশি বেশি লাগে না? মেরুন কোন শেড দিব? বিহাইন্ড দ্য ব্লিচার্স, তাহলে বিহাইন্ড দ্য ব্লিচার্স দাও। লিপস্টিক কোনটা দিব বুঝতেছি না আপু। এই নিউ সেটিং স্প্রেটা কি অয়েল স্কিনের জন্য? আপু এই নিউ স্কিনের জন্য ভালো হবে। অয়েল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারবা এটা, ওকে? সবাই ইউজ করতে পারবা। জাস্ট হচ্ছে ওইটা যেমন ম্যাট ফিনিশিং দেয়, এটা ম্যাট ফিনিশ দিবে না, এটা একটু গ্লোয়িং থাকবে, ওকে? লাইক হচ্ছে ম্যাট দিলে কেমন একটু ডাবা ডাবা মানে একটু মাটি মাটি টাইপের একটা ফিল আসে না, সেটা হবে না। ওটা তো নাই বেশি, ওটা দিব? খোলো। এই জর্ডানা দিব, সুইট মার্শালা ওয়াইন এটা দিব, খয়েরি দিব, এই লুকের সাথে খয়েরি। দেখো তো এটা দিব নাকি ইয়ে এনওএক্স এর আনো তো। এনওএক্স এর লিপস্টিক ইউজ করি আজকে, নাহলে এনওএক্স দেই।
NYX এর লিপস্টিক হচ্ছে ইউজ তো করা হয় না। আপু কোন ব্লাশ ইউজ করেছো? লিপস্টিক এটা জাস্ট এইভাবেই দিয়ে রাখছি, ঠিক আছে। NYX ইউজ করি, NYX এর কোনোটা দেই, মন্টি কার্লো এটা দেই তাহলে। নুড দিলে ভালো লাগবে, নুড দিতে চাচ্ছি না রে আপু। এটা দিব নুড। ওয়েটিনলের প্রাইমার সিরামের কাজটা কি অয়েলি স্কিনের জন্য ইউজ করা যাবে? জি আপু, অয়েলি স্কিনের জন্য ইউজ করতে যাবে। ওইটা একটা প্রাইমার। অসাম লাগছে সুইটার, থ্যাংক ইউ আপু। এইটা বেস্ট আপু। আচ্ছা কোনটা? প্রাইমার সিরামটা আপু অন্যান্য প্রাইমারের মতো একটা প্রাইমার, ঠিক আছে। অল স্কিন টাইপ, অয়েলি স্কিনে ইউজ করা যাবে। NYX ইউজ করছি, দেখো। আপু কোন ব্লাশ ইউজ করছো? আপু টেকনিক 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 ব্লাশ। কিচ্ছু বলার নাই, এত সুইট লাগছে তোমায়, অনেক অনেক লাভ। থ্যাংক ইউ সো মাচ অন্তর আপু। আমার এরকম রেড টাইপ লিপস্টিক লাগানোর সময় অনেক ভয় লাগে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। এই NYX এর লিপস্টিকটা না মানে ম্যাট না, এটা হচ্ছে শেড হচ্ছে মন্টি কার্লো, এটা হচ্ছে সফট ম্যাট। ওকে, সফট ম্যাট, বাট দেখো একটু সুন্দর লাগতেছে, বাট রেগুলার ম্যাটের মতো কিন্তু না। সেটা খুব ভালো লাগছে। লিপস্টিক প্রাইস NYX হচ্ছে 590 টাকা। ওকে, 590 টাকা NYX এর লিপস্টিক। শেড নেম হচ্ছে মন্টি কার্লো। ওকে, শেড নেম হচ্ছে মন্টি কার্লো। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে ফাইনাল লুক, সাজুগুজু তো শেষ। লিপস্টিকটা একটু ঠিক হয় না, একটু ঠিক করে নিচ্ছি। লিপস্টিক 590 590। আপু আইলাইনার দিবা না? না আপু, মিলানি দেখাবা আমরেটা আর আইম্যাজিকের। আপু এখন আমার কাছে ওগুলো নাই পিতে আপু, আমার আশেপাশে নাই। মাশাআল্লাহ সুইটার অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। গিফট কি এখন? বলছি তো, এই যে মিরর 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 গিফট পাবা, অনেক আগে বলে দিচ্ছি, ছিল না তোমরা। এই যে মিরর গিফট পাবা। ওকে, আমার হাতে যে হ্যান্ডের যে মিররটা আছে, এই হ্যান্ডি মিররটা হচ্ছে গিফট পেয়ে যাবে। আজকে যে হচ্ছে সবচেয়ে বেশি লাইভ শেয়ার করছে সে, এই মিররটা গিফট পাবা। আচ্ছা আপু, তোমার লিপস্টিকের শেড কি? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু।
লিপস্টিকের শেড হচ্ছে মন্টি কার্লো, NYX এর হচ্ছে মন্টি কার্লো হচ্ছে লিপস্টিকের শেড। ওকে, NYX এর মন্টি কার্লো। আপু আমার স্কিন অনেক ড্রাই, একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো সুপার ড্রাই স্কিনের জন্য। সুপার ড্রাই স্কিনের জন্য হচ্ছে ওই W7 এর কি ফাউন্ডেশন জানি, ওটা খালি ভুলে যাই। W7 এর একটা ফাউন্ডেশন আছে আমাদের, ওইটা হচ্ছে কি ফাউন্ডেশন ওটা, শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে হ্যাঁ, লিজেন্ড ফাউন্ডেশন, কালারটা আর একটু ডিপ করতে আই মেকআপের সাথে মানাবে। আর একটু ডিপ করব, আর ডিপ কি দিয়ে করব? আচ্ছা আমি NYX এর আরেকটা শেড, আচ্ছা জে ক্যাটের 111 শেডটা একটু মিক্সড করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে W7 এর লিজেন্ড ফাউন্ডেশনটা। এটা হচ্ছে তোমাদের অনেক ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন এটা। এখন ঠিক আছে? এখন ওকে? হ্যাঁ হাসি দাও। আচ্ছা পিকচার তুলবা? আচ্ছা দাঁড়াও, ওয়েট করো। যে খাটের এখন ঠিক আছে দেখো নাকি বেশি বেশি? দেখো তো এখন ঠিক আছে নাকি, এখন ওকে? আচ্ছা চলো পিকচার তুলো, স্ক্রিনশট যারা যারা নিবা নিয়ে নাও। আপু মিলানি গর্জিয়াস ডিভোশন শেড অ্যাভেলেবেল? হ্যাঁ আপু অ্যাভেলেবেল আছে মিলানি গর্জিয়াস ডিভোশন, আমোরে, কোভেট, প্রিশিয়াস, অনেক শেড, অ্যাডোরেবল, ফ্যাবুলাস, অনেক শেড অ্যাভেলেবেল আছে। দেখো শেষ সাজুগুজু শেষ। ঠিক আছে আপু, তোমার ফুল মেকআপ পিকচার গ্রুপে পোস্ট দিয়ে। ওকে আপু, গালের কন্ট্রোল ডিপ করতে বসছো? গালের কন্ট্রোল তো অনেক ডিপ আপু, আর বেশি ডিপ করলে তো কেমন হয়ে যাবে, মতো ডিপ কন্ট্রোলিং পছন্দ করি না। আচ্ছা লিপস্টিকের কালারটাও চেঞ্জ হয়েছে, এখন মেবি একটু বেটার লাগতেছে তাই না? দেখো অলরেডি ডিপ আছে কিন্তু কালার কন্ট্রোলিং কিন্তু অলরেডি ডিপ। অল স্কিন টাইপের জন্য কোন প্রাইমারটা ভালো হবে আপু? অল স্কিন টাইপের জন্য হচ্ছে মিলানি প্রাইমার নিতে পারো, দেন হচ্ছে রেভলিউশনের একটা প্রাইমার আছে সেটা নিতে পারো, ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম নিতে পারো। এটা অল স্কিন টাইপ, এটা হচ্ছে আজকে আমি ইউজ করেছি, এটা কিন্তু বেস্ট একটা তোমার প্রাইমার। ওকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে মেকআপ ডান, সব কিছু শেষ, সেটিং স্প্রেও দিছি আজকে ভুলি নাই। ওকে তো এই যে এই চুলও একদম খুলে এলোমেলো হয়ে গেছে। ওকে তো সাজুগুজু কিন্তু কমপ্লিট আজকে, ঠিক আছে? তো এই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা হচ্ছে এই টাইপের লুক কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবা। ভ্যালেন্টাইন ডেতে খুব গর্জিয়াস একটা লুক হয়েছে, বা হচ্ছে কোনো ওয়েডিং যদি থাকে, কোনো ওয়েডিং গেস্ট মেকআপও কিন্তু এটা খুব সুন্দর যায়। ওকে বা হচ্ছে তোমার হ্যাঁ ওয়েডিং গেস্ট মেকআপ হিসেবে কিন্তু এই লুকটা খুব সুন্দরভাবে যায়। কেউ যদি রেড কালার কোনো ড্রেস বা শাড়ি যদি পরে থাকো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাগবে, ঠিক আছে? তো এইটার প্রাইস, সরি কিসের প্রাইস, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে কিন্তু আমি বলে দিচ্ছি, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের প্রাইস যখন যেটা ইউজ করেছি বলে দিয়েছি। ব্লাশটা হচ্ছে তোমার যে ব্লাশটা হচ্ছে ইউজ করেছি এটা হচ্ছে টেকনিকের ব্লাশ, প্রাইস হচ্ছে 320 টাকা, 320 টাকা হচ্ছে এটার প্রাইস। ওকে আজকের প্রাইমারটার প্রাইস কত আপু? প্রাইমার প্রাইস হচ্ছে 650 টাকা, 650 টাকা। পরে কোন লিপস্টিকটা দিলা সেই একটা কালার, পরে লিপস্টিক দিছি হচ্ছে জে ক্যাটের 111, এটা জে ক্যাটের 111, এইটা হচ্ছে পরে ইউজ করছি। ওকে তো এই হচ্ছে কি, হ্যাঁ তো এই হচ্ছে সবই ডিটেলস বলে দিচ্ছি। এখন কি তুমি বাইরে হবা? এত রাত্রে কই যাবো? এখন মুখ ধুয়ে হচ্ছে রেগুলার যেই রুটিন সেই লাইফে চলে যাব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোয়ারটার প্রাইস কত? 490 টাকা আপু। আচ্ছা তো এই হচ্ছে লুক, দেখো সবাই যারা স্ক্রিনশট নিতে চাইছিল নিয়ে নাও, আমি চুপচাপ বসে আছি। 1 মিনিট 10 সেকেন্ড বসবো চুপচাপ।
হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। খুবই মানে তোমাদের জন্য হেল্পফুল হবে এরকম একটা লুক কিন্তু ক্রিয়েট করে দিছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। আবার কালকে লাইভে আসবো অবশ্যই। কালকে শনিবার আমাদের সব কিন্তু খোলা, সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত। তো যারা যারা সব ভিজিট করতে চাচ্ছিলা সবাই চলে আসবা কালকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।